চলো উপরে আগে যাই, অঞ্জলিটা দিয়ে দিই, দিয়ে এসে ঠাকুরের ভাই ফুলটা দিয়ে এসে দেন তারপর চুল সকাবো। আর এই যে আউটফিটটা পরেছি এটা কিন্তু নতুন তোলা ছিল, সেই ইয়েলো প্যান্ট আর টি শার্টটা, ভাবলাম আজকে এটাই পরে অঞ্জলিটা দিয়ে দিই। মা দেখছি সব কিছু খুব ভালো করে গুছিয়ে পুজোটা করেও দিয়েছে, ভোগও দিয়ে দিয়েছে। আর আমার বসন্ত পঞ্চমীতে মায়ের বাসন্তী কালারের পুজো আর ফুল আর বেলপাতা দিয়ে মাকে আরাধনা করলাম। প্রতি বছর বাড়িতে পুজো হয় তো মনটা একটু কীরকম লাগছে, এই বছরই করিনি। অ্যাকচুয়ালি শরীর সত্যিই দিচ্ছে না, আমার শরীর একদমই ভালো না, মারও ভালো না, তাই এবছর পুজোটাকে স্কিপ করেছি আমরা। হয়তো এখন আর করব না, যতদিন না আবার সব কিছু ঠিকঠাক হবে। ভবিষ্যতে আবার নিশ্চয়ই করা যাবে। আর এইটা আমাদের আগের বছরের মায়ের মূর্তি। আর দেখো আজকে প্রয়াগের একটা স্নান আছে, বাট আমরা তো ওখানে যাওয়ার সৌভাগ্য হয়নি। বাট একটা সৌভাগ্য হয়েছে যে ওখান থেকে জল কালেক্ট করেছি, পিসিদের পাড়া একজন গেছিলো, পিসিও দিয়ে গেছে, আর আমাদের পাশের বাড়ি কাকুও দিয়ে গেছে, তাই স্নান করে এই জল একটু মাথায় দিয়ে নিলাম, ব্যাস শান্তি। আর দেখো কালকের গোটা চচ্চড়ি এর জন্য সব কিছু সরঞ্জাম বাবা নিয়ে চলে এসেছে। এদিকে লাল আলু, পালং শাক, সজনে ফুল, আর এইটা যত সম্ভব আমার মনে হয় শিমের দানা। তোমরা, আমি যদি ভুল হই আমাকে একটুখানি তোমরা মেসেজ করে মানে কমেন্ট করে জানিও ওটা ভুল কিনা। আর এইখানে দেখো গোটা মুগের ডাল, যেটা মনে হয় চচ্চড়িতে দিলে খুব ভালো টেস্ট হয়। আর এইটার দিকে তাকিয়ে মনে হয় এটা হাঁসের ডিম, যেটা হয়তো গিয়ে 2-3 দিন পর হবে, কারণ এখন 2-3 দিন আমাদের কন্টিনিউ নিরামিষ। আর এদিকে ঘি ফুলকপি নিয়ে এসে যেটা দিয়ে খিচুড়ি হবে, তার জন্য আমি এখন আগে মুগ ডালটাকে ভালো করে ভেজে সেদ্ধ করে টুকরো করো। কেটে এবার ওটাকে 4 টুকরো 6 টুকরো করো। হ্যাঁ হ্যাঁ, নাহলে না ইয়ে হবে না, কারণ আমি তো এতে দেবো না, শুধু সেদ্ধ ভেজে ভালো করে ওপর থেকে দিয়ে দেবো কড়া করে। হ্যাঁ সো আমার না ওই খিচুড়ির টেকনিকটা একটু আলাদা। আমি কী করি, ফুলকপি আলু ভালো করে ভেজে নিয়ে নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিই। আর এদিকে দেখো কাঁচকলা ভেজে নিচ্ছি, আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় কাঁচকলা ভাজা। তো তোমরা কারা কারা কাঁচকলা ভাজা খাবে চলে আসতে পারো, আর আমাকে কমেন্ট করে অবভিয়াসলি জানিও তোমরা ভালোবাসো কি না। কাঁচকলা আর আলু ভেজে নেবো। আর এদিকে খিচুড়ির জন্য মশলাটাকে ভালো করে, মানে ভুনা খিচুড়ি বা টাইপের আমি একটু করি, তো ভালো করে মশলাগুলো প্রিপেয়ার করছি। আর দেখো বাড়িতে পুজো হয়নি, বাট প্রচুর প্রসাদ চলে এসেছে, পাড়ার সবাই দিয়ে গেছে, খুব ভালো লাগে যে মায়ের প্রসাদ তো পেলাম। আর এদিকে আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান। এবার ওপর থেকে বেশ খানিকটা ভালো হস্তে, দরাদ হস্তে ঘি আর ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে ভালো করে একটু চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিয়ে বাবাকে এবার খিচুড়িটা দিয়ে দেবো। কুল খাচ্ছি, কুল। আগেই সরস্বতী পুজোর আগে আমরা খুব কুল খেতাম না, বাট এখন সবাই মানে না। বাট ছোটো বয়স থেকে আমরা যখন সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার কথা ভাবতাম, তখন আমাদের মায়েরা কুল দিত না, বলতো কুল খেলে পরীক্ষায় ফেল করবি। বাট এখনকার ছেলেমেয়েরা মানেও না। এখন কিছু না হলেও কিছু কিছু জিনিস একটু মানি।